রাখালগণরা কিন্তু ঠিকই বলেছে মা, তারা তো কলিযুগে বাস করছে, কলিযুগে তো আর সাক্ষাৎ কানাই থাকবে না। তারা বলছে মন্দিরে যাও, সেখানে তুমি বিগ্রহটা দেখতে পাবে। কিন্তু আমার এদিকে নিত্যানন্দ মহাপ্রভু, তিনি তো আজ বলরাম ভাবে ভাবিত। তিনি নিশ্চয়ই ভাবছে তাহলে হয়তো আমার ভাই কানাই হয়তো মন্দিরে রয়েছে। তাকে মন্দিরে গিয়ে তিনি সেখানে গিয়ে দেখছে যে মন্দিরের দ্বার পূজারী তখন বন্ধ করে দিয়েছে। তো পূজারীর কাছে গিয়ে বলছে, পূজারী আমার ভাই কানাইকে একবার দেখো, একটু মন্দিরের দ্বারটা খুলে দাও না গো। তা নিত্যানন্দ মহাপ্রভুর অনুরোধে পূজারী মন্দিরের দ্বারটা খুলে দিল। এবার মন্দিরের ভিতর প্রবেশ করে দেখলো মা, মন্দিরে তো কোনো কানাই নেই। সে পাগলের মতো বলছে, আরে কানাই তুই কোথায় কানাই? তা পূজারী বলছে, কেন তোমার সামনে যে বিগ্রহ কানাই রয়েছে? বলছে না না, ওসব পাথরের মূর্তি টুর্তি আমি খুঁজছি না। তুমি মূর্তি খুঁজছো না, তাহলে তুমি কে? তুমি কাকে খুঁজছো? আমি আমার ভাই কানাইকে খুঁজছি। তা তুমি কে আগে আমাকে সেটা বলুন। আমি হলাম কানাইয়ের দাদা বলরাম গো। বলরাম? বলরাম? কোন বলরাম? এই বৃন্দাবনের কানাইয়ের দাদা বলরাম? ও শোনো, তুমি একটা পাগল। কারণ এই দাপর যুগে এসে তুমি নিজেকে যদি বলরাম মনে করো, তাহলে তোমাকে যে কেউ তোমাকে পাগলই ভাববে। আর আমি যদি জানতাম তুমি একটা পাগল, তাহলে আমি কখনোই মন্দিরে দ্বারটা খুলতাম না। দূর হও, যত সব পাগলের দল। ও নাকি হবে এই কানাইয়ের দাদা বলরাম। কিন্তু মা, সত্যিকারের ভক্ত ছাড়া তো কেউ ভগবানকে চিনতে পারবে না। সেই রকম ভক্তের মতো ভক্ত হতে হবে, তবেই কিন্তু ভগবানকে চেনা সম্ভব হবে। কিন্তু এই রকমই বৃন্দাবনের মাটিতে এক ভক্ত নিত্যানন্দ মহাপ্রভুকে চিনতে পারলেন। তার নাম হলো মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী এসে নিত্যানন্দ মহাপ্রভুর সমস্ত পরিচয় যখন বলে দিলেন, তাকে দেখে নিত্যানন্দ মহাপ্রভু বললেন, বাহ, এতদিন ধরে আমি আমার ভাইকে খুঁজছি, কেউ আমার পরিচয় বলে দিতে পারলো না। আর তুমি কি না আমাকে আমার 4 যুগের খবর বলে দিলে, যে আমি সত্যে কি ছিলাম, ত্রেতায় কে ছিলাম, দাপরে কে ছিলাম, এই কলিতেও কে ছিলাম। বাহ, ভালো লাগলো। কিন্তু না, আমার একটু আনন্দ হয়। কেন? তুমি যখন আমার পরিচয় বলে দিলে, তাহলে এটাও জানবে আমার ভাই কানাই কোথায়। এত বলতে জানি, কিন্তু আমি বলে দিলেও তুমি চিনতে পারবে। কিন্তু কেন চিনতে পারবো না? তাহলে কি দেখে চিনবে আগে সেটা বলো তো আমার। কেন? আমার ভাইয়ের রংটা যে কালো, মেঘের মতো কালো। জানো বৈষ্ণব, আমার ভাই কালো ছিল বলে এই বৃন্দাবনের ব্রজগোপীরা কি বলতো? কি বলতো গো? তারা বলতো, হ্যাঁ, আজি রূপিতি ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ভ্রমরা গুণে ননি
সে এখন কি হয়েছিল? এখনই তার ওরে কালো বরণা এত সুন্দর আমার ভাইয়ের খবর তুমি বলে দিলে যে এত কালো ছিল, মেঘের মতো কালো, তো হঠাৎ কি করে সাদা হয়ে গেল গো? কি করে সাদা হলো? তা মাধবেন্দ্রপুরী বলছে কি করে সাদা হলো জানো? বলো। রায় অঙ্গে অঙ্গ দিয়ে। হরিবল হরিবল। যে রায় অঙ্গে অঙ্গ দিয়েছে সেই আমাদের গৌর বরণটা তিনি ধারণ করে নিয়েছে। বাহ! কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, তা আগে আমার ভাই যেগুলো করতে এখন কি বলি করে কি না করে কি না করে কিনা বলছো, কি করে সেটা তো বলবে। হ্যাঁ, কেন গো? যেটা আগে করতো কি করতো? হ্যাঁ, কেন বুঝতে পারছো না কি করতো? না না বুঝতে পারছি না, বলো তুমি। কি করে দাদা হয়ে ভাইয়ের কথা বলবো বলো দেখি, একটু লজ্জা লাগবে না? না বললে আমরা জানবো কি করে, বলো। কেন বুঝতে পারছো না কি করতো? না না তুমি বলো। ওই যে ওই ঘরে ঘরে চুরি করে কিনা হরে এখন চুরি চুরি করে না, তো এখন কি করে? সে এখন সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। সাধু হয়েছে। এত চোর কি করে সাধু হয়ে গেল গো? সেটাই তো বলছি গো। তোমার চূড়া কানাই সাধু হয়ে, তোমার সোনা কানাই সাধু হয়েছে। এখন উড়ানে নাম ধরে বাবা কানাই সোজা হয়েছে। মুরালি ধরে নামে ধরেছে, বাবা কানাই সোজা হয়েছে। খুব ভালো লাগলো কথাগুলো শুনে। তা আরেকটা প্রশ্ন আছে, হ্যাঁ, বলো। আগে তো আমরা পড়াশোনা জানতাম না, আমার ভাইও জানতো না, তাই বৃন্দাবনের ব্রজকবিরা কি বলতো জানো? কি বলতো? বলতো ওরে তুই অতি মূর্খুর পঠনা নাহি পঠনা, মুরতি মূর্খর মন নাই পঠনা, তুই অতি মূর্খুর পঠনা নাহি পঠনা, মুরতি মূর্খর মন নাই পঠনা। ঘাটে ঘাটে ধেনু রাখো কীর্তি জানো না, ঘাটে ঘাটে জুড়ে রাখো কীর্তি জানো না, ঘাটে ঘাটে ধেনু রাখো কীর্তি জানো না, ঘাটে ঘাটে ধেনু রাখো কীর্তি জানো না। মূর্খ কানাই, মূর্খ কানাই, মূর্খ কানাই, মূর্খ কানাই, লেখাপড়া শেখে নাই মূর্খ ওরে কানাই। লেখাপড়া শিখে নাই মূর্খ কানাই। না না, তা আমার ভাই কি আমি একটু একটু লেখাপড়া শিখেছে না তাও শিখতে পারিনি? কি ওরে বাবা! পণ্ডিত হয়েছে, এখন হলো ধনী, পণ্ডিত হয়েছে, লেখাপড়া শিখেছে পণ্ডিত হয়েছে। লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে। এখন কেশব কাশীর
এবার কৃপা করে তার নামটি বলুন। হ্যাঁ, এখন বলো। আছে কোথায়? তার নাম হলো গোরা। গোবিন্দের গো আর রাধা রানীর রা। হরি বল হরি বল। এই দুই মিলিয়ে তার নাম হলো গোরা। গোরা। তিনি জন্মগ্রহণ করেছেন নবদ্বীপ ধামে শ্রী সচী মাতার গর্ভে। বৈষ্ণব, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। তোমার কৃপায় আমার অনেক কিছু জানা হলো। তাহলে এবার বিদায়। এই বলে তিনি আজ যেই কোথায় যাচ্ছে না নবদ্বীপ ধামে যাচ্ছে, আর তার কিন্তু কানে সেই বাজছে যে মাধবেন্দ্রপুরী বলেছে যে তার ভাইয়ের নাম কিন্তু এখন আর কৃষ্ণ নয়, তার ভাইয়ের নাম এখন গোরা। তা তার মনে এখন আনন্দ হচ্ছে। হঠাৎ যখন নবদ্বীপ ধামে প্রবেশ করেছে মা, সে হঠাৎ শুনতে পেল ভক্তদের মুখ থেকে কি, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই। হরি বল। যদি আয় সোনার নদিয়ায়, নদিয়ায় দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই। ওরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে আমার যায়। সচি মাতার দুলালিয়া, সচি মাতার দুলালিয়া নবদ্বীপ গোরা। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে। হরি বল হরি বল। সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল হরি বল। আমার সচি মাতার দুলালিয়া, সচি মাতার দুলালিয়া নবদ্বীপ গোরা। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো ভক্ত মনোহরা। ওরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। নবদ্বীপ ধামে যেই মা পৌঁছে গেছে, হঠাৎ দেখলেন যে নন্দনাচার্য নামক এক ভক্ত তিনি মুখে গৌরাঙ্গ নাম গাইছে। তা তার মুখে থেকে শুনতে পেলেন গৌরাঙ্গের নাম। আর তার মাধবেন্দ্রপুরীর কথা মনে পড়ে গেছে, কারণ মাধবেন্দ্রপুরী কি বলেছিল যে যার মুখে তুমি শুনবে গৌর নাম সমস্ত জানিয়া তুমি তারে দিবে তোমার প্রথমে আলিঙ্গন। আলিঙ্গন করে বা নন্দনাচার্যকে যে প্রণাম করতে যাবে, নন্দনাচার্য এক দৃষ্টি কিন্তু নিত্যানন্দ